ছিল, কালেমা পড়ে বাবা মুসলমান হইয়া বাবা তামান ইসলামে চলে এসেছিলেন, জান্নাতবাসী হয়েছেন। ধরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওস্তাদি। আর একটা খোদার বান্দা একটু বলবেন ভাই দাদা দোয়া করব। বাবা গো আসন বেরাদার, এবার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে নবীকে বাবা দিয়ে দেওয়া হলো। কিতাবে এসেছে বাবা নবীজি তিনটা নারী দুগ্ধ পান করেছেন, একটা হলো হযরতে আমেনা, দ্বিতীয় হলো সুবাইবা, আর তৃতীয় হলো দুধমা হালেমা। তৃতীয়টা হলো দুধমা হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার। বাবা গো নাই দাদা ভাই একটা খোদার বান্দা 1000 2000 করে একটু দেওয়ার মতন আল্লাহর ঘর মসজিদে একটু আসবেন দাদা গো, আসুন বাবা। আমার নবীজি সরওয়ার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মা আমিনার ঘরে বাবা রয়েছেন, ওইদিকে বিবি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা খবর পেয়েছেন যে আখিরি জামানার নবী আজকে তুলো হইয়া গেছে। সে সময় একটা সচরাচর ছিল বাবা গো যে নবী আসবেন, আখিরি জামানার নবী আসবেন। তাওরাত জবর ইনজিলকে পড়ে বাবা তারা বুঝে নিয়েছিল বাবা যে আখিরি জামানার নবী আসবে, আর নবীজির এরকম এরকম আলামত হবে। নবী যখন চলবে আসমানের বাবা মেঘগুলি নবীর সাথে সাথে চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে তার নবী যেই গোত্রে যাবে ওই গোত্রের বাবা উন্নতি বেড়ে যাবে, যেই বংশে যাবে ওই বংশের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবে, যেই খানদানে যাবে ওই খানদানের বাবা আমান সম্মান বৃদ্ধি করে দিবে, যেই দেশে নবী যাবে ওই দেশের বাবা উন্নতি আল্লাহ বাড়িয়ে দেবে। যে মুসলিম যে উম্মতের মধ্যে নবীকে দেওয়া হবে ওই উম্মতকে আল্লাহ বাবা সবার থেকে ইজ্জত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হচ্ছে আমরা, আর আমাদের মধ্যে আজকে বেরাদার এমন এক ব্যবহার ভাই দাদা গো, আমরা নবীর উম্মত হয়ে নবী চিনতে পারি না, নবী বুঝতে পারেনি ভাই দাদা। এবার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা নবীকে নেবার জন্য চলে আসলেন। এ বেরাদার রসুলাম বাবা গো এই ঘটনা সবার কিন্তু বাবা জানা আছে। বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বাবা একটা উটনি ছিল, সেটাও কমজোর, একটা খচ্চর ছিল, সেটাও বাবা কমজোর। এ বেরাদার রসুলাম স্বামীকে যাওয়ার পরে বলছেন হুজুর এবার দেশের নারীরা মিটিং করেছে, এবার নাকি মক্কা দেশে বহু সন্তান জন্ম গ্রহণ করেছে, আর ওই সন্তানের মধ্যে থেকে একটা সন্তান হলো মুবারিকা, একটা সন্তান হলো মুবারিকা। আশ্চর্য, একটা সন্তানের পায়ের মধ্যে বরকত রয়েছে। ওই সন্তানটাকে যারা বুকে ধরে নেবে, যারা নিয়ে আসবে, যারা যে গোত্রে নিয়ে আসবে তাদের গোত্রে আল্লাহ তাআলা উন্নত দেবেন, বরকত দেবে। ও বাবা গো হালিমাতুস সাদিয়া স্বামীকে বললেন, স্বামী বলছেন বিবি রে আমাদের উট চলতে পারে না, উঠতে পারে না, কেমন নবীকে নিবি, কেমন করে মক্কা শরীফ যাবি, কেমন করে মক্কা শরীফ যাওয়ার বাচ্চা নেবি। বলো স্বামী গো নিয়াত করে নেন, দেখবেন আল্লাহ তাআলা বরকত দেবে। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হালিমা নিয়াত করলেন, কি নিয়াত করলেন যে মক্কা শরীফ যাব, বাচ্চা নেব, এই নিয়াত করেছেন বাবা গো। এবার সকাল হলো, বিবি হালিমা ওই যে বাবা উটনিটা চলতে পারে না, ওই উটনিটাকে ধাক্কা ধক্কা দিয়ে বাবা খাড়া করলো। যেই বাবা খাড়া হলো বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই উটনির উপর সবার হলেন। বেরাদার মুসলিম সঙ্গ বঙ্গদের সাথে দেশবাসীর সাথে মা হালিমা মক্কার দিকে বাবা চলতে আরম্ভ করলেন। এবার মক্কা শরীফে বাবা পৌঁছে গিয়েছে। বেরাদার মুসলিম হালিমা বলেন এক মিনিট ধরে খাবার পাইনি, পেটে টানা নাই, পেটে টানা নাই, টানা নাই। আর একটা বান্দা 200 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে, আমিন। ভাই দাদা গো নাই পারলেন না, বুঝাতে পারলেন না, একটা দোয়া করো আপনাদের জন্য। বরকতের নবী যাচ্ছে হালিমার ঘরে, হালিমার বাড়িতে। এ বেরাদার রাসূল বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার নবীকে নেওয়ার জন্য মক্কা শরীফ গেলেন। ওইখানে যাওয়ার পরে যারা টাঙলেন, যারা টাঙার পরে বাবা এবার দেশের নারীরা বাবা যারা এসেছিল বাবা তারা একটু আগে পৌঁছে গিয়েছিল। আগে আসার পরে বাবা প্রত্যেকটা বাড়িতে বাবা বাচ্চা বাবা খুঁজেছিল, খোঁজার পরে বাবা সবাই বাবা আমার নবীকে দেখেছিল। বাবা দেখার পরে যেই বাবা শুনেছে এই ছেলেটার বাবা না, আমার নবী মুস্তাফাকে তারা নেয় নেয়, গরিব বলে, ইয়াতীম বলে। ও বাবা গো আমার আল্লাহ রব্বুল আলামিন ইয়াতীমকে যে বড় ভালোবাসে, রাস্তার ধারে ওই ইয়াতীম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া
আহিলে রে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাস্তার ধারে এতিম বাজে 100 টাকা করে টাকা দিয়ে একটু 5000 পর্যন্ত 3000 হলে মনটা ভালো করছে না ভাই, 100 টাকা করে টাকা দেন, 20টা খোদার বান্দা হলে তো দোয়া হবে ভাই, এটা দোয়া না হলে মজা আসবে না। ইন্না দুআ মাকুফুর বাজার সামাইউল আরদ। এ বেরাদার ইসলাম, দোয়া আকাশ ও জমিনের মধ্যে বাবা লটকে থেকে যাই, বাবা নবী মুস্তাফাকে স্মরণ করে দোয়া করে দরুদ পড়ে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা ভাই একটু আসেন, 100 টাকা করে টাকা 10টা খোদার বান্দা একটু দিন। রাস্তার ধারে এতিম বাজে কেন বসে কান্দে রে, আরশের পায়া আহিলে রে। 1-2 করে সিমেন্ট দিতে পারবেন না? সুবহানাল্লাহ। ভাবছেন মুফতি সাহেব আজকে প্রথম রাতে চান্দা দিব, কালকে দেব, এইরকম নিয়ে কিছু মানুষ বসে আছে। রাস্তার ধারে এতিম বাজে কেন বসে কান্দে রে, আরশের পায়া আহিলে রে। রাত ঘুরালো দিন ঘুরাইলে আর তো সময় না, নাই গো পিতা নাই গো মাতা, কোথায় গেলে মোরা শান্তি পায়, ওকে কোথায় গেলে মোরা শান্তি পায়। আর থাকত যদি মাতা গো পিতা, থাকত হজত মাতা গো পিতা, আতো খোঁজে কাম ভোলে রে, আরশের পায়া আহিলে রে। রাস্তার ধারে এতিম বাজে কেন বসে কান্দে রে, আরশের পায়া আহিলে রে। ফিরি ফিরি গজল শুনলেন, নাচ শুনলেন, 100 টাকা করে টাকা দিতে পারছেন না। এই কমিটির ভাইরা কেউ তো এসো, তোমরা এদিকে এসো, তোমরা না হলে কাজ উঠবে না। সুবহানাল্লাহ। দেশবাসীর নাই নাকি মা বোনেরা? একবারে চুলহা গরম করে দিয়ে সুবহানাল্লাহ। জাল জেলে যেমন বাবা বোঝা যায় না কতটি পড়ল, এমন করে টাকা দেবেন আসলে যারা বোঝা না যায় কতটি হইল, একটু বেশি জানে হয়। সুবহানাল্লাহ বিহামদিহি। আসল বাবা একটা দোয়া করবো আপনাদের জন্য, আপনাদের হকের জন্য, মায়ের জন্য, দাদার জন্য, ভাইয়ের জন্য। ও বাবা গো, আমি জানি আপনারা টাকা আজকে দিবেন না, কালকে দিবেন, নিয়াত করে নিয়েছেন। মনে হচ্ছে একটা আসছে জি। সুবহানাল্লাহ। পিড়িয়া পিড়িয়া যদি আসে তা আসবে। সুবহানাল্লাহ। একটা 500 এসেছে, নারে তাকবীর, নারে সালাত ইয়া রাসূলুল্লাহ। শোনাজন বাবা এইখানে ছিল, 500 টাকা বাবা দিয়ে গেল। রাস্তার ধারে এতিম বাজে কেন বসে কান্দে রে, আরশের পায়া আহিলে রে। এতিমের যে সেবা করে পাহাড় গোনা আবেগে যায়, আর ভারিসারা খোদার বারে খুশি হয়ে আগায়াত কয়, আসো না যাদের টাকা পয়সা, আসো না যাদের টাকা পয়সা, কিছুই সঙ্গে যাবে না। আর এতিমের সে বাহানা করেলে খোদা জান্নাত পাওয়া যাবে না। রাস্তার ধারে এতিম বাজে কেন বসে কান্দে রে, আরশের পায়া আহিলে রে। আচ্ছা, আমিনুল ইসলাম সাহেব বলছেন হুজুর আমি 1 বস্তা সিমেন্ট দেব, নামটা লেখেন। খোদার পুকুর থেকে আমিনুল ইসলাম সাহেব 1 বস্তা সিমেন্ট দেব। নারে তাকবীর, নারে সালাত ইয়া রাসূলুল্লাহ। আমিনুল সাহেব জিন্দাবাদ। 1 বস্তা সিমেন্ট দান করেছেন ভাই বাবা। আর 3টা সিমেন্ট হলো বেরাদারুল ইসলাম। আর আপনাদের টাকা কিন্তু আমার হাতে পুজিল না বেরাদারুল ইসলাম। এখন পর্যন্ত পুজোতে পারেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। আসুন বাবা গো, এবার হালেমাত সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন, একটু আগে গেলেন, বসে আছেন বাবা। সমস্ত দেশের নারীরা বাবা আর নবীকে দেখলো, দেখার পরে বাবা ছেড়ে দিল। এবার বিবি হালিমা বললেন আমি একটু দূর থেকে এসেছি, শরীরটা ভালো নয়, 1 মিনিট থেকে খানা খাই নাই, একটু আরাম করব, আরাম করে আমি বাচ্চা নেওয়ার জন্য বেরিয়ে যাব। তাই করলো বেরাদার, আরাম হলো। এবার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা
এবার একটু বাবা আরাম বিস্তার করি। বিবি হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বাচ্চা খোঁজার জন্য বাবা বেরিয়ে চলেছে। বাবা গিরহে গিরহে প্রত্যেকটা বাড়িতে একবার করে 10টা দিন বাচ্চার জন্য আরজি করে। বাচ্চা আছে বলল না, বাচ্চা আমরা দিয়ে দিয়েছি। সমস্ত বাড়িগুলো বাবা সবই বাবা দেখিয়ে দিয়েছে, কিন্তু বাবা কোনো বাড়িতে হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চা পেল না। যখন বাচ্চা পেল না, বিবি হালেমা নিয়াত করেছিল, আল্লাহ এত কষ্ট করে আসলাম, আর এই কষ্ট কি আমার বিফলে চলে যাবে? এবার হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর ঘর কাবা ঘরে বাবা পৌঁছে গেলে। কাবা ঘরে গেলাম ধরে মা হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাবা ঘিরে কাঁদছেন, আল্লাহ গো আমার মনের বাসা কি আল্লাহ পূর্ণ হবে না? আমার কি মনের বাসা পূর্ণ হবে না? আমি কি খালি মক্কা থেকে ফিরে যাব তাই হয়ে? আল্লাহ গো একটা ব্যবস্থা না করলে আমি হালেমা শান্তি পাবো না। এই বলে বাবা তিনি কাঁদছেন, কাবা ঘিরে ধরে কাঁদছেন। এখনো অবস্থায় বাবা যিনি কাবার মোতাবাল্লি নাম ছিল বাবা আব্দুল মুত্তালিব, যিনি কাবা ঘিরেকে সার ধার দিতেন, সব সবাই করতেন। ও বাবা গো এই জানাবে আব্দুল মুত্তালিব এবার কি করলেন? বিবি হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে আরজি করছেন, বাবা এক পা দুপা করে বিবি হালেমার নিকটে আব্দুল মুত্তালিব এসে পৌঁছে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের কাছে আসলেন, আসার পরে আব্দুল মুত্তালিব আসলেন, আসার পরে বিবি হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, বেটি রে এখানে কাঁদিস কি জন্য? বলে হুজুর আমি কাঁদি একটা ছেলের জন্য, বাচ্চার জন্য। আমার নাম হালেমা, আপনার নামটা কি হুজুর? বলে আমাকে নাজারকে বলে আব্দুল মুত্তালিব। আমি কাবা গৃহের আমি কাবাকে সাফ করি, কাবা গৃহের মোতাবাল্লি, আমি মক্কার সরদার। বলে হুজুর আমি বাচ্চার জন্য এসেছি, একটা বাচ্চা আর নাই, সব বাচ্চা আমাদের গোত্রের নারীরা নিয়ে নিয়েছে। বলল হালেমা কে বলেছে? সব বাচ্চা নিয়ে নিয়েছি, এখন একটা বাচ্চা রয়েছে বেটি। যেরকম সুবহানাল্লাহ, একটা বাচ্চা রয়েছে, ওই বাচ্চাটা নিয়ে যাওয়া হয় না, এখনো কেউ নিয়ে যেতে পারেনি। বলল হুজুর ওই বাচ্চাটা কোথায় রয়েছে? বলল বেটি রে ওই বাচ্চাটা নেওয়ার আগে, বাচ্চাটাকে নেওয়ার আগে দুটা কথা রয়েছে। বলে কি কথা? বলল ও হালেমা আমি বলার পরে যেন পালিয়ে যাস না, বহু দাঁড়িয়ে এসেছে তারা চলে গিয়েছে। বলে হুজুর একটু বলেন। বলে ছেলেটার সব রয়েছে, কিন্তু দাদা আছে, ভাই আছে, কাকা আছে, কাকি রয়েছে, বংশ পরম্পরা রয়েছে, ৮৮ ঘরের সন্তান রয়েছে, তবে ছেলেটার সব আছে কিন্তু বাবা নাই। ছেলেটার সব আছে কিন্তু বাবা নাই। বললো বাবা নাই তো কি হয়েছে? বললো চাচা গো আপনি দাঁড়িয়ে যান, আমি একটু যাব আর আমার স্বামীর কাছ থেকে একটা আরজি করে নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা যদি নাসামস্তার বাচ্চা হয় তো না নিয়ে আসে ভালো, বুঝতে পারলেন? মসজিদে নাসামাজ বাচ্চা যদি হয় না নিয়ে আসাই ভালো। তাকে আগে উজুর মশলা গোসলের মশলা শিখানোর পরে ট্রেনিং এর পরে মসজিদে নিয়ে যাবেন, মাদ্রাসাতে পাঠান। বেরাদার মুসলিম বাচ্চার সবাই বুজুর্গ দোস্তরা, যদি নাসামাজ বাচ্চা মানে কিছু বুঝে না, পেশা পায়খানা হয়তো করে দিবে, এইরকম বাচ্চা না নিয়ে যাবে ভালো মসজিদে। কিন্তু মসজিদে বাবার সাথে দাদার সাথে অনেক বাচ্চা যায়, ওরা হচ্ছে আমাদের ভবিষ্যৎ, যাবে অসুবিধা নাই। সমাজদার বাচ্চাকে মসজিদে নিয়ে যাবেন, এতে আপনার কৌতূহল করবেন না, হট্টগোল করবেন না, মারামারিও করবেন না। মসজিদে বাচ্চা যাবে, এটা তো ভালো জিনিস, আমাদের সম্পদ, ভবিষ্যতের সম্পদ, তারাই তো মসজিদগুলিকে আবাদ করবে। বেরাদার মুসলিম তবে বাড়িতে শিক্ষা দেন, মাদ্রাসায় শিক্ষা দেন, বেরাদার মুসলিম আলেমের কাছে পাঠান, কোরআন শিক্ষা দেওয়ান। ভাই আসুন হালেমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা এবার বললেন চাচা গো আমার স্বামী রয়েছে, আমার গার্জেন আছে, গার্জেনের কাছে পারমিশন নেব। গার্জেন যদি আমাকে পারমিশন দেয় তবে আমি বাচ্চা নেব।
এই কথা বলে বিবি হালেমা রাদিয়াল্লাহু তাআলার হাত চললেন কোথায়? ওইখানে বাবা যেখানে পেয়ারা ডেগেছিল, পাপ্পু ডেগেছিল, ওইখানে যাবার পরে জানাবে হালেমা তো সাদিয়া স্বামীকে বললেন, স্বামী গো একটা কথা বলবো, কি কথা? বলে সব ঘরে বাচ্চা নিয়ে নিয়েছে, তবে একটা বাচ্চা রয়েছে। যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটি বাচ্চা রয়েছে। বলো তাই? একটা রয়েছে তো যাও তাড়াতাড়ি না। বলো স্বামী গো ওই বাচ্চাটা সব রয়েছে, দাদা রয়েছে, মা রয়েছে, কাকা রয়েছে, বংশ পরম্পরা রয়েছে, কিন্তু ছেলেটা বাবা না, ছেলেটা হলো ইয়াতিম বাবার দিক থেকে। হারিস বলল, ও বিবি হালেমা যাও যাও তাড়াতাড়ি করে যাও, আর আমার নবী মুস্তাফাকে তুমি বুকে ধরে নাও। এবার যখন বাবা কথা বলল